সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবারও চলে আসলাম তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের অঙ্ক ক্লাস নিয়ে। আশা করি তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো করে শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। ৩ নং প্রশ্নে বলা হয়েছে ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে ১৯, তারপরে দেওয়া আছে ২৩। তাহলে ১৯ থেকে কত ঘর গেলে আমরা ২৩ পাবো? ২০ থেকে গুণি, ২০, ২১, ২২, ২৩, 4 ঘর গেলে ২৩ পাই। আবার ২৭ থেকে কত ঘর গেলে ৩১, ২৭-এর সাথে ৪ ঘর গেলে আমরা ৩১ পাই কিনা দেখবো। ২৮ থেকে গুনবো, ২৮, ২৯, ৩০, ৩১, তার ৪ ঘর গেলে ৩১ পাই। ৩৮ থেকে ৪ ঘর গেলে ৪২ পাই। তাহলে ৪৫ থেকে ৪ ঘর গেলে আমরা কত পাবো? ৪৯ পাবো। ৪৫ থাকলে আমরা ৪৬ থেকে ৪ ঘর গুনবো, তাহলে আমরা ৪৯ পাবো। তাহলে আমাদের এটা আশা করি বুঝেছ। এরপর যেটা রয়েছে সেটা আমরা দেখি। প্রথম রয়েছে ৪৩, তারপর রয়েছে ৫৫। তাহলে ৪৩ থেকে ৫৫ কত করে বাড়লো? আমরা ৪৪ থেকে গুনি, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ১১ করে বেড়েছে। ৫৪ থেকে ১১ করে বাড়িয়ে আমরা আবার ৬০ পাই কিনা? হ্যাঁ, আমরা ৫৪-এর সাথে যদি ৫৪ থেকে যদি ১১ ঘর বাড়াই, অর্থাৎ ৫৫ থেকে গুনি, তাহলে আমরা ৬০ পাবো। ৬০ থেকে ১১ ঘর গুনলে আমরা পাবো ৭৮, অর্থাৎ ৬৭ থেকে গুনতে হবে ৬০ থাকলে। এবং ৮৩ থেকে ১১ ঘর গুনলে আমরা কত পাবো? ৮৩-এর সাথে আমরা যদি ১১ যোগ করি কত হবে? ৪, ৯, কত হবে? ৯৪। তাহলে আমরা এখানে ৯৪ দেখবো। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা কয়েকটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, সেই প্যাটার্নগুলো সমাধান করব। প্রথম প্যাটার্নে দেওয়া আছে ১০৪, তারপর দেওয়া আছে ১১৩। ১০৪ থেকে ১১৩ কত করে বাড়লো? তাহলে আমরা ১০৫ থেকে গুনবো। ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ৯ করে বেড়েছে। তখন ১৩ থেকে ৯ বাড়িয়ে আমরা ১২২ পাবো কিনা? হ্যাঁ, পাবো। ১২২ থেকে ৯ বাড়িয়ে আমরা ১৩১ পাই। ১৩১ থেকে আবার ৯ বাড়িয়ে ১৪০ পাই। ১৪০-এর সাথে 9 বাড়িয়ে ১৪৯ পাবো। ১৪৯-এর সাথে 9 বাড়িয়ে আমরা কত পাবো? ১৫৮। ১৫৮। তাহলে আমরা ১৫৮ করে লিখবো, ১৪৯ বের করে। তো এখানে বলা হচ্ছে নিয়ম লিখতে। তাহলে এটা কি বাড়লো না কমলো? এটা বাড়লো। বাড়লে কি লিখবো আমরা? এখানে লিখবো। তাহলে আমরা এই লেখাটাকে মুছে নিই, যেহেতু আমার এখানে জায়গা নেই। প্রথম নিয়মে আমরা লিখব আগের সংখ্যা এটা বাড়লো। কত করে বাড়লো? ৯ করে। তাহলে বাড়লে লিখবো যোগ, যত করে বাড়লো সেটা লিখবো যোগ ৯। আগের সংখ্যা যোগ ৯। প্রথম নিয়মটা আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেখব। এখানে দ্বিতীয় নম্বর প্রশ্নে দেওয়া আছে ৯৯০, তারপর দেওয়া আছে ৮৮০। ৯৯০ থেকে যদি ৮৮০ হয় তাহলে কমে নাকি বাড়ে? কমে। তাহলে কমলে কত করে কমলো সেটা আমাদের দেখতে হবে। তাহলে প্রথম সংখ্যাটা লিখি ৯৯০, তারপর দ্বিতীয় সংখ্যাটা লিখবো নিচ্ছে ৮৮০। তাহলে এখন বিয়োগ করে দেখি কত করে কমলো। ০, ৮৮৯ হবে ১ হলে, ৮৮৯ হবে ১ হলে, তাহলে ১১০ করে কমলো। তাহলে কত করে কমলো? ১১০ করে কমলো। এখন আমরা এই নিয়মটা লিখবো। এখানে দ্বিতীয় নম্বরের নিয়মটা, আগের সংখ্যা কমলে বিয়োগ কত করে? ১১০। তাহলে আগের সংখ্যা বিয়োগ ১১০। আমরা নিয়মটা লিখে ফেললাম। এখন এখানে প্যাটার্নের গড়গুলো সম্পন্ন করি। প্যাটার্নের গড়গুলো আমাদেরকে সম্পন্ন করতে হবে। ৯৯০ থেকে ১১০ কমালে ৮৮০। ৮১০ থেকে ১১০ কমালে ৭৭০। ৭১০ থেকে যদি আমরা ১১০ কমাই তাহলে ৬৬০ হয়। ৬৬০ থেকে যদি আমরা ৫৫০, ৬১০ থেকে যদি আমরা
10 কমাই তাহলে 550, 550 থেকে 110 কমালে 440, 440 থেকে 110 কমালে 330 এবং 330 থেকে 110 কমালে হবে 220। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপর 3 নম্বরের নিয়মটা, 3 নম্বরের নিয়ম এখানে দিয়ে দেওয়া আছে, নিয়মটা আমাদের লিখতে হবে না, বলা হয়েছে আগের সংখ্যার যোগ নয়, অর্থাৎ আগের সংখ্যার সাথে 9 যোগ করে আমরা পরের সংখ্যাটা পাবো। আগের সংখ্যার সাথে 9 যোগ করে 9, 9 সাথে 9 যোগ করে 18 পাবো, 18 সাথে 9 যোগ করে 27, 27 সাথে 9 যোগ করে 36, 36 সাথে 9 যোগ করে 45 পাবো। আশা করি 3 নম্বরটা বুঝতে পেরেছ। এখন 4 নম্বর প্রশ্নটা আমরা দেখব। প্রথম দেওয়া আছে 409, তারপর দেওয়া আছে 399, তাহলে এটা কি কমেছে নাকি বেড়েছে? এটা অবশ্যই 409 থেকে এটা 399 কমেছে, তো কত করে কমেছে আমরা দেখি। 409, 399, তখন বিয়োগ করে দেখি কত করে কমলো। 9 9 0, 9 আছে 10 1 হলে, অর্থাৎ 1 4 4 ধরে মিলে গিয়েছে 0, এদিকে 0 বসে না, তাহলে 10 করে কমলো। তাহলে 300, এখানে 379 থেকে যদি আমরা 10 কমাই তাহলে কত হবে? 379 থেকে আমরা 10 কমাই, 379 থেকে আমরা যদি 10 কমাই তাহলে কত হবে? এগুলোকে মুছে ফেলি, তারপর আমরা এটা সমাধান করি। 379 থেকে 10 কমালে কত হবে? 9, 1 আছে 7 হবে 6, তাহলে তো 369 হবে, তাহলে এখানে হবে 369। তো নিয়মটা কি? এখানে বেড়েছে না কমেছে? এখানে 4 নম্বর অঙ্কে বেড়েছে না কমেছে? এখানে কমেছে কত করে? 10 করে। তাহলে লিখতে হবে আগের সংখ্যা বিয়োগ 10, যেহেতু কমেছে সেহেতু বিয়োগ কত করে কমেছে? 10। নিয়মগুলো আমাদের লেখা হয়ে গেল। এখন আমরা 5 নং প্রশ্নের সমাধানটা দেখব। 5 নং প্রশ্নে এখানে দেওয়া আছে 24, তারপর দেওয়া আছে 21, তাহলে 24 থেকে 21 হলে কমে নাকি বাড়ে? অবশ্যই কমে। কত করে কমে? তাহলে আমরা 24 থেকে 21 বাদ দিলে বুঝতে পারবো কত করে কমে। 1 আছে 4 হবে 3, তাহলে 3 করে কমেছে। 21 থেকে 3 কমালে কত হবে? 18 হবে। 18 থেকে 3 কমালে কত হবে? অবশ্যই 15 হবে। 15 থেকে 3 কমালে কত হবে? 12 হবে। এবং 12 থেকে 3 কমালে কত হবে? 9। আর এখানে কত বসাবো? 30 থেকে 3 কমালে কত হবে? 27। আর এখানে নিয়মটা কি? আগের সংখ্যা, এগুলো একটু মুছে ফেলি। এখানে নিয়মটা কি? আগের সংখ্যা বিয়োগ 3। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ।